নমস্কার বন্ধুরা, আমি মনি রান্নাবাটিতে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হাঁস মাংস কষা। গরম ভাত হোক বা রুটি বা পরোটা, সব কিছুর সাথেই কিন্তু এই রান্নাটা খেতে দুর্দান্ত লাগে। একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আমার মনে হয় হাঁস মাংসর চিকেনের চেয়েও দ্বিগুণ স্বাদ। আজ আমি রান্নাটা করে নিয়েছি হাঁস মাংস আলু আর পেঁপে দিয়ে। চলুন তাহলে রান্নাটা শুরু করে নিই। এই রান্নায় সবার প্রথমে আমি প্রায় 500 গ্রাম পরিমাণে হাঁস মাংস নিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মাংসের গায়ে মাংসর স্কিনটা কিন্তু লেগে আছে। এভাবে উইথ স্কিন মাংস নিলে কিন্তু স্বাদটা বেশি ভালো হয়। এবার ওভেনেতে কড়া বসিয়ে দিয়ে দেব প্রায় 2 টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করলেই স্বাদটা বেশি ভালো হবে। আর এই রান্নায় কিন্তু আগেই বলে রাখি, তেলের পরিমাণটা একটু কম নিতে হবে, কারণ যেহেতু হাঁস মাংসর গায়ে ভালো মতো স্কিন লেগে আছে, তাই এই স্কিনটা গলে গিয়ে বা চর্বিটা গলে গিয়ে বেশ তেলের কোয়ান্টিটিটা বেড়ে আসবে। এবার 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে আমি এরকম পাতলা পাতলা স্লাইসে কেটে নিয়েছি। পেঁয়াজটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার হাই হিটে প্রথমে একটু নাড়াচাড়া করে নেব। এবার ওভেনের হিটটাকে করে দিতে হবে একদম মিডিয়ামে। এবার পেঁয়াজটাকে আমাদের হালকা গোল্ডেন করে ভেজে নিতে হবে। এখানে কিন্তু আমি পেঁয়াজের পেস্টের ব্যবহার করিনি, পুরো পেঁয়াজটাই আমি এভাবে কুচিয়ে নিয়েছি। এভাবে কুচনো পেঁয়াজ ব্যবহার করলে আমার মনে হয় গ্রেভিটা বেশি ভালো হয়। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, যাতে করে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। নুন দেওয়ার ফলে কিন্তু পেঁয়াজ তাড়াতাড়ি ভাজা হয়েও যাবে, আর পেঁয়াজের গায়ে কালারটাও বেশ তাড়াতাড়ি ধরে যাবে। নুনটা দেবার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সব কিছুকে একটু মিক্স করে নেব। এবার যখন দেখবেন পেঁয়াজের গায়ে জাস্ট এরকম একটা লাইট গোল্ডেন কালার এসে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণে আদা বাটা। আর তার সাথে দিয়ে দিতে হবে 1.5 টেবিল স্পুন পরিমাণে রসুন বাটা। এই হাঁস মাংসের প্রিপারেশনে কিন্তু আদার চেয়ে রসুনের পরিমাণটা একটু বেশি লাগে। এবার সবকটা মশলাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ওভেনের হিটটা এই পর্যায়ে আমি কিন্তু মিডিয়াম টু হাই রেখেছি। অল্প একটু কষিয়ে নিয়ে ওভেনের হিটটা আমি একটু লোতে করে দেব। ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আমাদের মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা যদি ভালো করে না কষানো হয়, সেক্ষেত্রে কিন্তু মশলার একটা কাঁচা গন্ধ থেকে যায়, যেটা কিন্তু রান্নায় একদমই ভালো লাগে না। প্রায় 3 থেকে 4 মিনিট আদা রসুন বাটাটাকে কষিয়ে নেবার পর দিয়ে দিলাম টমেটো পেস্ট। এখানে আমি 2টো মাঝারি সাইজের টমেটোকে ভালো মতো পেস্ট করে নিয়েছি। টমেটো পেস্টটা দেবার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার টমেটো পুরোপুরি কষিয়ে নেবার আগে আমরা আমাদের গুঁড়ো মশলাগুলোকে আগে অ্যাড করে নেব। প্রথমেই দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। তার সাথে দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণে লঙ্কা গুঁড়ো। তার সাথে দেব 1 টিস্পুন পরিমাণে ধনে গুঁড়ো। আর সাথে দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণে জিরে গুঁড়ো। এবার এই সবকটা গুঁড়ো মশলাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। যেহেতু টমেটো এখনও ভালো মতো কষানো হয়নি, তাই জন্য টমেটোর একটা লিকুইড কনসিস্টেন্সি আছে, যাতে করে এই গুঁড়ো মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু নেই। আর যদি আপনারা টমেটো পুরোপুরি কষিয়ে নেবার পর এই গুঁড়ো মশলাগুলো অ্যাড করেন, সেক্ষেত্রে আমি বলবো গুঁড়ো মশলাগুলো জলে গুলে নিয়ে অ্যাড করবেন। ওভেনের হিটটাকে এই পর্যায়ে কিন্তু আমি একদম মিডিয়ামে করে নিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলার কাঁচা গন্ধ পুরোপুরি চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব হাঁস মাংসটা। নিশ্চয়ই দেখতে পেরেছেন আমি মাংসটা আগে থেকে কোনো রকম ম্যারিনেশন করে রাখিনি। হাঁস মাংস আগে থেকে ম্যারিনেশন করে রাখার কোনো প্রয়োজন পড়ে না।
এভাবে মাংসটা দিয়ে মিডিয়াম হিটে ভালো মতো একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে করে মাংসের গায়ে এই মশলাটা ভালো মতো কোট হয়ে যায়। আর এ সময় কিন্তু দেখবেন মাংসের থেকেও বেশ ভালো পরিমাণে জল রিলিজ হবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রায় 10 থেকে 12 মিনিট সময় ধরে এভাবে মশলাটাকে মাংসের সাথে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। আর মাংসটা কষিয়ে নেবার সময় কিন্তু ওভেনের হিটটা অবশ্যই মিডিয়ামে রাখবেন। নুনটা দেবার পর আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আরও 3 থেকে 4 মিনিট সময় ধরে আমি নুনটা দেবার পর সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু মাংসের থেকে বেশ ভালো পরিমাণে জল রিলিজ হওয়া শুরু হয়ে গেছে। সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি কড়ার চাপা দিয়ে নিলাম। এবার এটাকে একদম লো হিটে করে দিয়ে রান্না হতে দেব প্রায় 10 মিনিটের জন্য। এতে করে দেখবেন মাংসের থেকে বেশ ভালো পরিমাণে জল রিলিজ হবে। আর হাঁস মাংস কিন্তু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই জন্য কড়াতে শুধুমাত্র সেদ্ধ করা সম্ভব না। এটাকে আমি এখানে প্রেসার কুকারে দিয়ে নেব, কিন্তু তার আগে আমি বলবো এভাবে একবার কড়াতে দিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন। এতে করে কিন্তু মাংসের স্বাদও দ্বিগুণ বেড়ে যায়। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই রান্নায় কোনো রকম এখনও জলের ব্যবহার করিনি, অথচ মাংসের থেকে কত ভালো পরিমাণে জল রিলিজ হয়েছে। আর মাংসের পিসগুলো দেখেও নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন মাংস সেদ্ধ হওয়া কিন্তু শুরু হয়ে গেছে। এভাবে চাপা দিয়ে রান্না করলে কিন্তু মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। সব কিছুকে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার ওভেনের হিট অফ করে দেব। আর এই সব কিছুকে ট্রান্সফার করে নেব একটা প্রেসার কুকারে। কড়াটা রেখে দিলাম সাইডে। এবার ওভেনের ওপর রেখে দেবো একটা প্রেসার কুকার। আর এই মাংসটাকে প্রথমে ট্রান্সফার করে নেব এই প্রেসার কুকারের মধ্যে। মাংসটা কিন্তু আমি গ্রেভি সহ ভালো করে প্রেসার কুকারে পুরোটাই ট্রান্সফার করে নেব। পুরো মাংসটা ট্রান্সফার হয়ে যাবার পর দিয়ে দিলাম 2টো আলু, যেটাকে আমি এভাবে হাফ করে কেটে নিয়েছি। এখানে আমি একটু মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি। আর তার সাথে দিয়ে নেব কাঁচা পেঁপে। পেঁপেটাকেও আমি এরকম লম্বা লম্বা স্লাইসে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো কেটে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 কাপ পরিমাণে জল। জলের পরিমাণটা আপনারা যেমন গ্রেভি পছন্দ করেন সেই মতো পরিমাণে ব্যবহার করতে পারেন। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে সব কিছুকে মিশিয়ে নিলে পেঁপে ও আলু সব কিছুই কিন্তু গ্রেভির মধ্যে ভালো করে ডুবে থাকবে। আর সব কিছুর গায়ে গ্রেভিটা ভালো মতো কোট হয়ে থাকবে। পেঁপে আর আলু দুটোই কিন্তু আমি একদম কাঁচা অবস্থায় ব্যবহার করেছি। দুটোকে আমি আগে থেকে কোনো রকম সেদ্ধ করে রাখিনি। সব কিছুকে ভালো করে মিক্স করে নিয়েছি। ওভেনের হিট একদম হাইয়ে রেখেছি। এবার প্রেসার কুকারের লিড কভার করে দিয়ে এটাকে আমি রান্না হতে দেব। প্রথমে একটা সিটি আসা অবধি আমাদের কিন্তু ওয়েট করতে হবে। যেই মুহূর্তে একটা সিটি পড়ে যাবে তখন ওভেনের হিটটা একদম লোতে করে দিতে হবে। আর লোতে করে দিয়ে আরও 10 মিনিট আমরা এটাকে কুক হতে দেব। যেমন বললাম, হাঁস মাংস সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই জন্য একটু ধৈর্য ধরে আমাদের এই রান্নাটা করে নিতে হবে। 10 মিনিট পর ওভেনের হিট অফ করে দিলাম। আর প্রেসার কুকারের গ্যাস রিলিজ হওয়া অবধি আমাদের একটু ওয়েট করতে হবে। তারপর প্রেসার কুকারের লিড ওপেন করে নিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসছে। এবার এই সব কিছুকে আবারও ট্রান্সফার করে নিলাম সেই কড়ার মধ্যে, যেটাতে কিনা আগে আমি মাংসটা কষিয়েছিলাম। আলু পেঁপে সব কিছুই খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়ে থাকবে। এবার সব কিছুকে ভালো করে মিক্স করে নিতে হবে। আর আমাদের ফাইনাল কিছু ইনগ্রিডিয়েন্ট এখনও দেয়া বাকি।
যেহেতু আমার প্রেসার কুকারের মুখটা একটু ছোট, তাই জন্য আমি এটাকে ট্রান্সফার করে নিলাম কড়ার মধ্যে। তবে আপনারা যদি বড় মুখওয়ালা প্রেসার কুকার ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রেসার কুকারেও এই ফাইনাল রান্নাটা করে নিতে পারেন। এবার গরম মশলা পেস্ট, যেটাকে আমি শিলে বেটে নিয়েছি, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। কিছুই না, এখানে 2টো দারচিনির টুকরো, 3 থেকে 4টে লবঙ্গ আর 2 থেকে 3টে ছোটো এলাচ আমি ভালো মতো বেটে নিয়েছি। এবার সব কিছুকে আমি এর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনিটা একদমই অপশনাল, আমি এখানে টেস্টটাকে ব্যালেন্স করবার জন্য চিনির ব্যবহার করেছি। খুবই হালকা হাতে সব কিছুকে মিক্স করে নিয়ে নুন আর চিনির পরিমাণটা একবার টেস্ট করে নেবেন। এবার চাপা দিয়ে এটাকে আরও 2 মিনিটের জন্য রান্না হতে দেব, যাতে করে সবকটা ফ্লেভার ভালো করে মিক্স হয়ে যায়, চিনিটা মেল্ট হয়ে যায় আর গরম মশলার একটা সুন্দর গন্ধ এই রান্নার মধ্যে চলে আসে। খুবই হালকা হাতে আমি সব কিছুকে নাড়াচাড়া করছি, দেখতেই পাচ্ছেন, কারণ এই মুহূর্তে কিন্তু পেঁপে আলু সব কিছু খুব ভালো মতো তুলতুলে হয়ে সেদ্ধ হয়ে গেছে, মাংসও একদম প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। আশা করছি আমার আজকের এই রান্না আপনাদের ভালো লেগে থাকবে। একবার অবশ্যই এই রান্নাটা বাড়িতে ট্রাই করে দেখবেন। এভাবে যদি হাঁস মাংস রান্না করা হয়, তাহলে কিন্তু তার স্বাদ ভোলার মতো নয়। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ। হ্যাপি কুকিং।